চলো সেরেমনিটা শুরু করা যাক। তুমি কি আমাকে লজ্জায় ফেলা বন্ধ করবে? সোজা হয়ে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, রেগে যেও না। আমি তোমাদেরকে কিছু জিজ্ঞেস করছি। তোমরা কি বর বউ হতে রাজি? আমার বিয়ের ব্যাপারটা খুব ভালো লাগে। চুরি করার জন্য অনেক দামি দামি জিনিস থাকে। এখন একে অপরকে রিং পরানোর সময়। জ্যাকপট! এই হীরের রিংগুলো আমার ভাগ্য খুলে দেবে। এগুলো আমাকে চুরি করতেই হবে। আমার প্রিয়, এটা তোমার জন্য। এটা খুবই সুন্দর। ওরা সত্যি খুব মিষ্টি, কিন্তু এই রিংগুলো এখন আমার। ও ভগবান, এসব কি হচ্ছে? চলো এখান থেকে বেরোই। এই হিরেগুলো যে এত ভারী হবে বুঝতেই পারিনি। আরে আমাকে ছেড়ে দাও। উপস, আমার ভুল। চলো আমাদের বাড়িতে ফিরে যাই। খেলা এখনো শেষ হয়নি। আমার মাথায় একটা নতুন প্ল্যান এসেছে। এই অবশেষে আমরা বাড়িতে এসে গেছি। আমি তোমার জন্য একটা উপহার এনেছি। দাঁড়াও, চলো আগে রিংগুলোকে লুকিয়ে রাখি। ও হ্যাঁ, ঠিক বলেছো। ধন্যবাদ প্রিয়। আমি এগুলো লকারের মধ্যে ঢুকিয়ে রাখছি। রাখার জন্য এটা সবথেকে নিরাপদ জায়গা। এগুলো কেউ চুরি করতে পারবে না। কাজ হয়ে গেছে। ওহো, এটা কি আমার জন্য? ওয়াও, এটা বিশাল বড়। আমাকে দাও দেখি ভিতরে কি আছে। দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। একটু দাঁড়াও, আমি এটা প্রায় খুলেই ফেলেছি। এগিয়ে যাও, ওই কাগজটা ছিঁড়ে ফেলো। আমি উপহারটা কি আদৌ দেখতে পারবো? একটা PS5। ধন্যবাদ সোনা, আমি সবসময় এটা নিতে চেয়েছিলাম। এখন আমরা একসাথে খেলতে পারবো। আমার কাছেও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চলো এটা খুলে দেখো। একটা প্রেগন্যান্সি টেস্ট আর দুটো লাইন আছে। মানে আমি বাবা হতে চলেছি। আমাদের বাচ্চা আসছে। দেখো আরেকটা উপহার আছে। ও হ্যাঁ, আমি ভাবছি এটা আমাদের কে পাঠিয়েছে জানি না, কিন্তু তাতে কি আসে যায়। চলো এটা খুলে দেখি। এটা খুব ভারী। এটা এখানে রাখো। নিশ্চয়ই এর মধ্যে দারুণ কিছু আছে। চলো খুলে দেখা যাক। এত ধোয়া কিসে? আমার ঘুম পাচ্ছে। খুব ভালো, আমার প্ল্যানটা কাজ করেছে। এত সুন্দর উপহারের বাক্স কেউ না খুলে থাকতে পারবে না। হাতে বেশি সময় নেই, চলো কাজ শুরু করা যাক। ওহো, আমি পড়ে যাচ্ছি। আমার কিছু হয়নি, শুধু পোশাকটা একটু নোংরা হয়ে গেছে। এখন ওরা রিংগুলো কোথায় রেখেছে? অবশ্যই আমি বাজি রেখে বলতে পারি ওগুলো লকারের মধ্যেই আছে। বেশ চালাক, কিন্তু ওদের জন্য খুব খারাপ লাগছে। আমি জানি কিভাবে লকার খুলতে হয়। দেখি আমি কোডটা ঠিক ধরতে পারি কিনা। আমাকে যেতে হবে। বিয়েতে যেতে দেরি হয়ে গেছে। আমার জিনিসগুলো কোথায়? এটা কিসের আওয়াজ? আরে না, সিনসনিক জেগে গেছে। দাঁড়াও, ও আমাকে দেখে কিছু বলছে না কেন? হেই, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমার জিনিসগুলো কোথায়? আমি কি করে জানবো? ও ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে। ঠিক আছে, লকারটা খোলা যাক। দরজাটা খোলো। এটা আটকানো আছে। এভাবে আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি। আমাকে ওর ঘুম ভাঙাতে হবে। চলো উঠে পড়ো, ঘুমের ঘর থেকে বেরো। শুভ সকাল সবাইকে। এই যে আমি দরজাটা খুলে দিয়েছি। অনেক ধন্যবাদ, আমি চলে যাচ্ছি। অবশেষে এবার আমি শান্তিতে লকারটা খুলতে পারবো। একটু দাঁড়াও, ও এখানে কি করছে? রোগ, চুপ থাকো। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কি? এখন আবার তোমার কি চাই? উপস, তোমাকে দেখে ভালো লাগলো। এখন তুমি যেতে পারো। বেরিয়ে যাও। ও খুবই অদ্ভুত। যাই হোক, আমি এবার ঘুমাতে যাই। আমার খুব খিদে পেয়েছে। দেখি এখানে কি আছে। এখন নিজের জন্য কিছু স্বাস্থ্যকর খাবার বানিয়ে ফেলি। অনেক দিন হয়ে গেছে আমি কিছু নষ্ট করিনি। এখন এটা ঠিক করতে হবে। আমার লেগো সেটটা দেখো। আমি নিজেই একটা পুরো শহর বানাবো। খাবারগুলো কি সুস্বাদু দেখতে লাগছে। চলো খাওয়া শুরু করি। সাবধান হও, সিনসনিক ধ্বংস করতে আসছে। এগুলো সব আমার। আমি কারোর সাথে ভাগ করব না। এখন আমার প্রিয় পেস্ট্রিটা কোথায়? আমি তোমাকে নিতে আসছি। তুমি আমার কাছ থেকে লুকোতে পারবে না। ধরেছি। ওরা ভাবতেও পারছে না আমি এটা ধ্বংস করতে চলেছি। এই নাও, আমি তোমাদেরকে পিষে মেরে ফেলবো। বাঁচাও। আউট! এগুলো খুব সুস্বাদু। আমি খাওয়া থামাতেই পারছি না। রসালো ব্রোকলিটাও দাও। ভুল হয়ে গেল। আমাকে সিনসনিক দ্য ডেস্ট্রয়ার অফ সিটিজ বলে ডাকো। তুমি কি ভেবেছিলে আমার থেকে লুকোতে পারবে? কোনো সুযোগ নেই। এখন তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ও না, আর খাবার নেই।
আর আমার এখনো খিদে পাচ্ছে। তোমাকে আমি লাঞ্চে খাবো। আমাদের কাছে আর খাবার নেই আর আমার খুব খিদে পেয়েছে। আর বলতে হবে না, আমি দোকানে যাচ্ছি। দারুণ, এই নাও সব জিনিসের লিস্ট। কিছু আনতে ভুলে যেও না যেন। বুঝে গেছি, এই যে লিস্টটা ধরো। আমার মেমোরি খুবই ভালো জানো তো। আমি পোর্টাল ব্যবহার করব। একটু দাঁড়াও সোনা, আমি এক্ষুনি ফিরে আসছি। ঠিক আছে, এখন আবার কে এসেছে? কারোর আসার কথা তো ছিল না। দাঁড়াও, আমি আসছি। হ্যালো, আমি শেফ রিপেয়ার সার্ভিস থেকে এসেছি। এই যে আমাদের বিজনেস কার্ড, এই নাও। শেফ রিপেয়ার, ঠিক আছে, ভিতরে এসো। ধন্যবাদ। এবার আমার কাজটা করতে পারবো। ঠিক আছে, আমি তোমার কাজে বাধা দেব না। তুমি নিজের কাজটা করো আর আমি এসে বইটা পড়ি। আচ্ছা, আমি কত অবধি পড়েছিলাম যেন? খুঁজে পেয়েছি। একটু দাঁড়াও। রিং, খুব তাড়াতাড়ি তোমরা আমার হয়ে যাবে। দাঁড়াও, তুমি কি করছো? লকারটা কতটা মজবুত সেটাই পরীক্ষা করছি। ঠিক আছে, এসব ব্যাপারে তুমি ভালো জানো। খুলে যাও। বাজে লকার একটা। হ্যাঁ, আমি এটা করতে পেরেছি। না, এটা হতে পারে না। এইসব কাগজ কিসের? গয়নাগুলো কোথায় গেল? এবার সত্যি আমার খুবই রাগ উঠছে। ডিনার খুব তাড়াতাড়ি এসে যাবে। তোমার বিয়ের রিং গুলো কোথায়? ও, আমার ঠিক মনে নেই। দাঁড়াও, মনে পড়েছে। আমি শুনছি, বলো। আমি অনেক জিনিস নিয়ে ফিরে এসেছি। এটা আবার কে? আমি একজন সেফ ঠিক করার স্পেশালিস্ট, তাই নাকি? আর যদি আমি এটা করি তাহলে? রোগ, তোমার কি কোনো লজ্জা নেই? দাঁড়াও, আমি এটা বোঝাতে পারবো। এখন তোমাকে যেতে হবে। ভালো করে ছুটি কাটাও। ধ্যান, ও খুবই বিরক্তিকর। আমার বাচ্চাটা যে কোনো দিন জন্মাতে পারে। আমি এখন কি করব? তুমি কি তৈরি আছো? আমি কি তৈরি আছি? তোমার কি আরাম লাগছে? আমি কি সাহায্য করব বলো? চিন্তা করো না, এখন চিন্তা করা তোমার জন্য ঠিক হবে না। সব ঠিকঠাকই হবে। প্যানিক মোড বন্ধ করা যাক। সোনা, তুমি আমাকে আরেকটা বালিশ দেবে? অবশ্যই। এই নাও, যদি দরকার পড়ে। তাই আমি অনেকগুলো এনেছি। ধরো। তুমি সব থেকে সেরা। আমি শুধু চেষ্টা করছি সোনা। আমি কি কোনো ভুল করলাম? লেবার পেইন শুরু হয়ে গেছে। আমাদের হাসপাতালে যেতে হবে। আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। সোনা, আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। হয়ে গেছে, হাতে আর বেশি সময় নেই। চলো যাওয়া যাক। তুমি কাউকে নিতে ভুলে যাচ্ছ না? উপস, উঠতে খুব কষ্ট হচ্ছে। আমাকে সাহায্য করো। দুঃখিত সোনা, চলো যাওয়া যাক। আমি ক্যাবকে কল করেছি। চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। অবশেষে ওরা চলে গেছে। এখন আমি শান্তিতে ঘরটা খুঁজে দেখতে পারবো। আউচ! এই হারনেসটা একদম বেকার। দোকানদার তো বলেছিল এটা আমাকে ধরে রাখতে পারবে। আমি ওদেরকে বাজে রেটিং দেবো, তখন ওরা বুঝতে পারবে। আমি তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি। এটা খুবই অসহ্যকর। ডাক্তার কোথায়? বাজে পর্দা, এগুলো এখানে ঝোলানোর বুদ্ধিটা কার ছিল? সিনসনিক। ডাক্তার এগম্যান, অনেকদিন দেখা হয়নি। তাই আমি কদিন আগেই মাছ ধরতে গেছিলাম। আমি কি কিছুতে বাধা দিচ্ছি? না, একদমই না। ও ঠিক, একদম ভুলেই গেছিলাম। তাহলে আমি জলে মাছ ধরার বড়শিটা ফেলেছিলাম। তুমি কি এই ব্যাপারে একটু মনোযোগ দেবে? আল্ট্রাসাউন্ড শুরু করছি। স্ক্রিনে দেখো, এই যে তোমাদের বাচ্চাটা। ও দেখো কি সুন্দর। অভিনন্দন। আবার মনে করাচ্ছি, আমি এখানে বাচ্চাটার জন্ম দিচ্ছি। এটা হতে চলেছে। পুশ করো। আমি যতটা সম্ভব চেষ্টা করছি। ও, মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। এইবার আমি পুরো তৈরি হয়ে এসেছি। সব থেকে শক্তিশালী মেটাল ডিটেক্টর সাথে নিয়ে এসেছি। এটা দিয়ে অবশ্যই ট্রেজারটা খুঁজে পেয়ে যাব। ঠিক আছে, কাজ শুরু করা যাক। চলো, আমার ভালো বন্ধু। রিংগুলো ওরা কোথায় লুকিয়ে রেখেছে সেই জায়গাটা খুঁজে বের করো। ডিটেক্টর কিছু একটা খুঁজে পেয়েছে। আমি সিগন্যালটা স্পষ্ট শুনতে পাচ্ছি। একদম ঠিক ধরেছি। এই বালিশগুলোর মধ্যেই কোন একটাতে রিংগুলো আছে। আর কোনো উপায় নেই। এখন একটু কাটাছেঁড়া করতেই হবে। ঠিক আছে, বালিশ, দেখি তোমার ভিতরে কি আছে। একগুচ্ছ পালক ছাড়া আর কিছুই নেই। আবার ফেল করলাম। কোনো ব্যাপার না, পরেরটা কেটে ছিঁড়ে দেখি। এদিকে এসো, দেখি তুমি আমার থেকে কি লুকাচ্ছ। এটা কি কোনো মজা হচ্ছে নাকি? এটাও পালক দিয়ে ভরা। এটা কিছুতেই হতে পারে না। শান্ত হও রোগ, নিজেকে সামলাও। আমি এগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। এই নাও। বাড়িতে স্বাগত ছোট্ট সোনা। তুমি এখানে আমাদের সাথে থাকবে। এসব কি হচ্ছে? তোমরা কোথায় ছিলে? আমি সবকটা বালিশ ছিঁড়ে ফেলেছি। ওই বেকার রিংগুলো তোমরা কোথায় লুকিয়ে রেখেছো?
ওকে দেখিয়ে দাও, নয়তো ও আমাদেরকে একা ছাড়বে না। বাচ্চাটাকে ধরো। রোগ, তুমি এখানে কি করছো? আমি একটা উত্তর জানার জন্য অপেক্ষা করছি। তুমি সত্যিই খুব জেদি। উত্তরটা খুব সহজ। রিংগুলো একটা বাক্সে ছিল আর বাক্সটা খাটের নিচে ছিল। দেখেছো? ও, এগুলো সত্যিই সুন্দর। হাত সরাও, তোমাকে এর জন্য পস্তাতে হবে। আমি তোমাকে দেখে নেব আর তোমাকেও দেখে নেব। বাচ্চাটা খুবই মিষ্টি, কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয়নি। ও দারুণ, আমরা কিভাবেই বা ওর থেকে পালিয়ে বাঁচবো? প্রিয়, বাচ্চাকে নিয়ে সোফাতে বসো, তোমার আরাম করা দরকার। কিন্তু বাচ্চাটা কোথায় ঘুমোবে? আমাদের কাছে দোলনাও নেই। কোনো কিছু নিয়ে চিন্তা করো না, আমি এটা দেখে নিচ্ছি। আমাকে শুধু একটু সময় দাও। নিজেকে ব্যথা দিয়ে ফেলো না যেন। হয়ে গেছে, বাচ্চার দোলনাটা তৈরি। খুব ভালো। দাঁড়াও, আমাদের বাচ্চাটা কোথায় গেল? ও কোথায় গেল? চারপাশে খুঁজে দেখো। ও ওখানে গেল কিভাবে? সোনা, আমরা আসছি। দাঁড়াও, ও আবার হারিয়ে গেল। আমি ওকে দেখতে পেয়েছি। ও আবার সোফাতে চলে গেছে। চলো যাই। কিটি, তুমি সত্যি আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিলে। ও আবার অদৃশ্য হয়ে গেল। ও নিজের দোলনাতেই ফিরে এসেছে। কে জানতো ও এতটা ফাস্ট হবে? আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে যাব। যদিও সাহায্যের জন্য আমাদের কাউকে লাগবে। চলো একটা বেবি সিটার খোঁজা যাক। মমি লং লেগস? না, ঠিক চলবে না। চলো আরো খোঁজা যাক। এই লেখাগুলো এত ছোট কেন? প্রিয়, আমরা ভালো কাউকে খুঁজে পেলাম না। আমরা এখন কি করব? আমি ঠিক জানি না। দাঁড়াও, তুমি কি শুনতে পেলে? কেউ এসেছে। এটা কে হতে পারে? আমি শুনেছি তোমাদের ন্যানি লাগবে। আমি একজন প্রো বেবি সিটার। সোনা, ওকে কেমন চেনা চেনা লাগছে না? হার্ট আর ডানাগুলো। এটা তো রোগ। চিৎকার করো না, ভিতরে এসো। সোফায় গিয়ে একটু বসো। আমার সাথে এসো। প্রিয়, আমাদেরকে লুকোতে হবে। আমি বুঝতে পারছি না। এই জায়গাটা একদম ঠিক। এখন শুধু দেখো, ওরা আমার কথা বিশ্বাস করেছে। আশেপাশে এখন কেউ নেই। এটাই সুযোগ, ঘরটা ভালো করে খুঁজে দেখি। রিংগুলো খুঁজে না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই হাল ছাড়বো না। হয়তো ওগুলো আলমারিতে লুকিয়ে রেখেছে। খালি সোফার পিছনে হয়তো শুধু নোংরা টিস্যু পেপার পড়ে আছে। জঘন্য। তুমি কাঁদছো কেন? চুপ। ও, আমি পড়ে গেলাম। আমার বাচ্চাকে শান্ত করিয়ে আসছি। শুধু এখানে দাঁড়াও আর দেখো। কেঁদো না, ঘুমিয়ে পড়ো। এটা কাজ করেছে। চলো এবার খোঁজা যাক। এই দাগটা এখনো চেক করা হয়নি। চলো এখানেই যেন পেয়ে যাই। কিছুই নেই। আমার খুব বিরক্ত লাগছে। শেষবার সিনসনিক সোফার নিচ থেকে বাক্সটা বের করেছিল। ও আবার কাঁদছে কেন? খিদে পেয়েছে হয়তো। কোলে এসো, চিন্তা করো না। আন্ট রোগ তোমাকে এখন খাওয়াবে। আমি কিছু গুঁড়ো দুধ ঢালবো আর জলের সাথে মিশিয়ে দেবো। দেখেছো, ও সত্যিই ভালো ন্যানি। এখন কে এই সুস্বাদু দুধটা খাবে? যতক্ষণ তুমি এটা খাচ্ছ, আন্ট রোগ দামি কিছু একটা খুঁজছে। আন্ট রোগ এই ছোট পুরস্কারটা পাওয়ার যোগ্য। ওরা আমাকে ধরে ফেলেছে। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। এই নাও তোমার বাচ্চা। ওকে থামাও। দাঁড়াও, যেও না। আমাকে মেরো না। আমি এটা করতে চাইনি। শান্ত হও। আমরা তোমাকে চাকরিতে রাখতে চাই। আমি কি এত টাকা পাবো? আমি রাজি। সইটা কোথায় করব? হয়ে গেছে। অভিনন্দন, তুমি এখন একজন বেবি সিটার। আমি ওর খেয়াল রাখছি। আমরা দারুণ কাজ করেছি। দাঁড়াও, আবার কেউ এসেছে। আজ আমাদের এখানে অনেক অতিথি আসছে। আমি এখানে বাচ্চাটাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি। ভিতরে এসো। তোমরা ওর তরফ থেকে মোমবাতিটা নেভাতে পারো। সোনা, শুভ জন্মদিন। সনিক, ওর কি হয়েছে? ও মারা গেছে। এটা তুমি করেছো এগম্যান? আমি? তুমি ওকে খুন করেছো? শান্ত হও। আমাদের একজন প্রফেশনালকে কল করতে হবে। হ্যালো, সনিককে ওর নিজের পার্টিতে খুন করা হয়েছে। আমি এক্ষুনি আসছি। আমরা অপেক্ষা করছি। ডিটেকটিভ অ্যাম্বার সবসময় তোমাদের পাশে আছে। ও মারা গেছে। এই যে ওর বডি। আমরা ঠিক সমাধান করব। তাহলে প্রথমে আমরা ক্রাইম সিনটা দেখব আর ভিকটিমকে পরীক্ষা করব। হ্যাঁ, বেশ কঠিন কেস। সবাই বডির সামনে থেকে সরে যাও। হয়ে গেছে। এবার এভিডেন্স দরকার। আহা, ইন্টারেস্টিং। এখানে ঘড়ি কোথা থেকে এলো? কিছুই বুঝতে পারছি না। এটা আগে কখনো দেখিনি। বন্ধুরা লিখে জানাও, এই অ্যালার্ম ঘড়িটা এখানে কি করছে? আচ্ছা, এখানে আর কি পাওয়া যায় দেখি তো। একটা বোতাম। এখন এটাও একটা ক্লু। চলো চেক করে দেখি কার বোতাম হারিয়েছে। না, অ্যামি নয়, আর নাকলসও না। ডক্টর এগম্যান, অভিনন্দন। তোমাকে সনিকের খুনের জন্য সাসপেক্ট করা হচ্ছে। আমি তোমায় বলেছিলাম। কিন্তু এটা আমি ছিলাম না। পুলিশ বুঝতে পেরেছে। আপাতত এগুলো পরে বসে থাকো। পার্টি শেষ হয়ে গেছে। বসে পড়ো ডাক্তার। কিন্তু আমি ওকে খুন করিনি। আমি সত্যি বলছি ডিটেকটিভ।
তোমাকে বিশ্বাস করতেই হবে, আমরা সেটা দেখতেই পাবো। সবটা বলো এগম্যান, এক্ষুনি। আউচ! খুব চোখে লাগছে। তুমি কি হেজহগের ব্যাপারে সব ভুলে গেছো? আমি ছিলাম না। উফ, ঠিক আছে, উজ্জ্বল লাইট আমার ভালো লাগে না। তাহলে তদন্তের প্রথম নম্বর লাইন শুরু করি। সন্দেহজনক ডক্টর এগম্যান, সবকিছু শুরু তোমার সায়েন্স ল্যাবে। তুমি নিজের নতুন ইনভেনশনের কাজ করছিলে। এটা রেডি আমার ডার্লিং। আইটেমগুলো বড় করার জন্য আমার ক্যানন, আমি তোমাকে জেনিস বলে ডাকবো। এসো হানি, তুমি কি পারো আমাকে দেখাও। হ্যাঁ, এটা কাজ করছে। আমি তো জিনিয়াস, একদম পারফেক্ট সাইজ। হেই বদমাশ চোর একটা, আমার কুকি ফেরত দাও। মিষ্টি খুব ক্ষতিকারক, আমি তোমাকে দেখাবো কি ক্ষতিকারক। চিল করো ডাক্তার। ওহ না, আমার জেনিস। আমার বাচ্চাটাকে নিও না। তুমি জেনিস বলছো? তুমি আবার এটাকে জোড়া লাগিয়ে নিও। নিয়া বেলাডোনা। এবার ঠিক আছে। পাজি ডিস্ট্রয়ার, আমি ভালোর জন্য যুদ্ধ করি। শিয়াও মামা মিয়া। বেচারা জেনিস, বাজে সনিক এর জন্য পস্তাবে। আমি ওর মজা দেখাবো। সনি, আমি এসে গেছি। তোমার ডেথ। সনিক, একটা উইশ করো। হয়ে গেছে। শুভ জন্মদিন। ও, আমি উপহার খুব ভালোবাসি। আজ সবকিছুই তোমার জন্য। এটা কি তোমার জীবন এখানেই শেষ? ও, তুমি এভাবেই খুনটা করেছো। তুমি খুনি, আমি নিশ্চিত। না না না, এরকম কিছুই হয়নি। আইন অনুযায়ী আমাদের সাসপেক্টের কথা শোনা উচিত। তোমায় ধন্যবাদ। আমি আমার সুপার কুল সায়েন্স ল্যাবে ছিলাম আর আমার নতুন ইনভেনশনের কাজ করছিলাম। কিছুই বুঝতে পারছি না কোন বোকাই ম্যানুয়ালটা লিখেছে। কিছুই ফিট হচ্ছে না, এটা পুরোটাই বেকার। আমার কুকি শেষ একটাই বাকি আছে। আমার খিদে পেয়েছে আর আমি একটা হাতিও খেতে পারি। আমি এটা নেব। বাহ, ও না, আমার কুকি। আর এটাই তোমার লাঞ্চ? বোকার মতো কথা বলো না, আমি শুধু এটা চাই। আমি দেখতে পাচ্ছি তুমি কিছু চাও। নিজেই করো। এনলার্জিং মেশিন। দেখা যাক। আমি তো বুঝতে পেরেছি। তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো? খুবই সহজ। ওয়াও, এটা খুবই কাজের। তোমার জেনিসকে নিয়ে নাও এগম্যান। ব্রাভো সনিক, আমি খুব খুশি হয়েছি। তোমাকে ধন্যবাদ, সাহায্য করতে পেরে আমি খুব খুশি। বাই হেজহগ, চলো এবার বন্দুকটা চেক করা যাক। বাহ, হ্যাঁ, প্লেটে মেগা কুকি এসে গেছে। আমি এটা পুরোটাই খাবো। সনিক আমাকে সাহায্য করেছে, আমি প্রমাণ এনেছি। আর এটা হেজহগের জন্য একটা উপহার। সবটা সত্যি বলেই মনে হচ্ছে, আর প্রমাণের উপর কোনো কথা হয় না। ঠিক আছে, ডাক্তার নির্দোষ। একেবারেই, ও নির্দোষ। তাহলে আমরা খোঁজ চালিয়ে যাব। ঠিক তাই, যেমনটা এগম্যান সব সময় করে। তাহলে ক্রাইমের জায়গাটা আরো ভালো করে পরীক্ষা করা যাক। ও, এটা কি? আমি কি সুতো নাকি চুল দেখতে পাচ্ছি? এটা এতই ছোট যে ঠিকমতো বুঝতে পারছি না। হেই এগম্যান, তুমি কি এটা বড় করতে পারবে? এটা একটা ক্লু হতে পারে। কোনো ব্যাপার না, এটা আমার উপর ছেড়ে দাও। অদ্ভুত তো, এটা কাজ করছে না। আমাদের আরো লাইক দরকার। বন্ধুরা, আমাদের ইনভেস্টিগেশনে সাহায্য করো। আমাদের 10,000 লাইক দাও, আর তাহলেই বন্দুক কাজ করবে। ততক্ষণ আমরা খুঁজতে থাকবো। বেশ রহস্যজনক। ব্যান্ডেজের টুকরো, এটা কোথা থেকে এলো? এটা নিশ্চয়ই আমার ব্যান্ডেজ। আমরা আমাদের দ্বিতীয় সাসপেক্টকে পেয়ে গেছি। 1 মিনিট দাঁড়াও, ও আমাকে দোষী প্রমাণ করতে চেয়েছিল। তুমি সনিককে খুন করেছো? আমি বরং তোমার সাথে ডিল করব। গোফওয়ালা লোক, তুমি আমাকে কি বলে ডাকলে? রেড নাকওয়ালা। অনেক হয়েছে নাকলস, চলো যাই। সনিক আমার বন্ধু, আমি ওকে কেন খুন করব? আমরা এবার সেটা খুঁজে বার করব। তাই এচিড না নাকলস? আমি বলছি, তুমি কিভাবে সনিককে মেরেছো? তুমি জিমে ছিলে, শর্ট প্র্যাকটিস করছিলে। ঠিক, হ্যাঁ, আমি হলাম সুপার স্ট্রং। এই নাও। এবার ঠিক আছে, অ্যাথলিটটাকে দেখতে হবে। ও, তোমরা কি কেটল বেল বলো? অনেকটা বেলুনের মতো। ভারী কিছু আছে। এই মাসলগুলো স্টিলের চেয়েও শক্তিশালী। আমার সুন্দর পজ। তোমার হয়েছেটা কি? হয়ে গেছে। ও, তুমি ক্ষমা চাও? হ্যাঁ, একটু দাঁড়াও, আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে পজ ভাঙতে হয়। এইটাই তোমার শেষ উপহার হেজহগ। একটা উইশ চাও সনিক? এটা তোমার জন্য বন্ধু। ও, আমার উপহার খুব ভালো লাগে। এটা কি? এতে তো কিছুই নেই। উপহার কোথায়? এই যে, এটা খাও। তুমি এভাবেই সবটা করেছো। এভাবে কে জিনিস দেয়? কি? আমি তোমাকে সত্যিটা বলছি। বলতে থাকো, আমি শুনছি। আমার লজ্জা লাগছে, কিন্তু আমাকে স্বীকার করতেই হবে। আমি সত্যিই জিমে ছিলাম, কিন্তু আমার খুব ক্লান্ত লাগছিল।
তাই যেটাই করছিলাম সব টুলস আমার হাত থেকে পড়ে যাচ্ছিল। আউচ! কেউ বাঁচাও! বেচারা বন্ধু, আমি তোমায় সাহায্য করছি। এখানে বসো, এভাবে সাবধানে। কোনো ফ্র্যাকচার হয়নি, কিন্তু অনেকটাই ইনজিওর হয়েছে। তোমার ব্যান্ডেজ করা দরকার। চলো ঠিকমতো কভার করে দিই। ওহ, ব্যথা করছে। তুমি একটু রেস্ট নেবে আর তাহলেই সবটা সেরে যাবে। নিজেকে লাকি মনে করো। এই যে, এটা তোমাকে একটু চিয়ার আপ করবে আর সহজেই ওয়ার্কআউট করতে পারবে। সবারই মাঝে মাঝে রেস্টের দরকার। ধন্যবাদ সনিক। ব্যাপারটা এরকমই হয়েছিল। এই হলো আমার তরফ থেকে সনিকের জন্য উপহার। আমি যে মিথ্যে বলছি না, এটাই তার প্রমাণ। আমাদের ইনভেস্টিগেশন চালিয়ে যেতে হবে। ওহ, আমরা লাইক পেয়েছি। বন্দুকটা চালু হওয়ার জন্য আমরা যথেষ্ট লাইক পেয়েছি। হেই ক্যাব, জেনিস অপেক্ষা করছে। কাজ করো ডক। 1 সেকেন্ড। ধরেছি। এটা তো একটা চুল, কিন্তু কার? আমার নয়, অ্যামির পিঙ্ক চুল আছে। অ্যামি রোজ, তোমাকে সনিকের মার্ডারে সাসপেক্ট করা হলো। না, আমি ওকে খুন করিনি। আমি সনিককে খুন করেছি। আমি কখনোই করব না। চুপ করো। তুমি এভাবেই করেছো অ্যামি। তুমি হেজহকের জন্মদিনে পার্টি অ্যারেঞ্জ করছিলে। গেস্ট আসার আগে তুমি হলটাকে সাজিয়ে ফেলেছিলে। তুমি সবকিছু পারফেক্ট করতে চেয়েছিলে। তুমি অর্ডার দিয়েছিলে আর থিম ডেকরগুলোকে ঝরিয়ে দিয়েছিলে। সনিকের প্রিয় কাপকেক বানিয়েছিলে। লাকিলি সবকিছু ভালো মতোই এগোচ্ছিল। আর যখন শুধুমাত্র ডিস্কো বল লাগানো বাকি ছিল, খুব সুন্দর, সনিক এসেছিল। হাই, তুমি এখানে কি করছো? তুমি সবটা নষ্ট করে দিয়েছো। হ্যাঁ, হয়ে গেছে। আজ রাতে দেখা হবে। বদমাশ হেজহক, এবার তুমি শেষ। শুভ জন্মদিন। ওহ, আমি উপহার খুব ভালোবাসি, কিন্তু এখানে তো কিছুই নেই। উপহারটা কই? ওটা এখানে। এই যে, এটাই গল্প। অ্যামি রোজ একজন ক্রিমিনাল। এটা কেউ ভাবতেই পারবে না। কি? না, এরকম কিছুই হয়নি। আমি তোমাকে সব বলবো। প্লিজ আমাকে বলতে দাও। বলতে থাকো। তোমায় ধন্যবাদ। এভাবেই সবটা হয়েছিল। হ্যাঁ, আমি সনিকের জন্য সবটা অ্যারেঞ্জ করছিলাম, কিন্তু হাতে যখন একটু সময় বাকি ছিল আর সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যায়। অন্তত কেকগুলো বানানো হয়েছে। সেই সময় সনিক চলে আসে। অ্যামি, আমি এসে গেছি। তুমি ঠিক আছো? হ্যাঁ। সে দিনটা নষ্ট হতে দেয়নি। কাপকেকগুলো এখন ঠিক আছে। সে শুধু কেকটাকে বাঁচায়নি, সে রাতটা বাঁচিয়েছিল। সে আমাকে সবকিছু সাজাতে আর জিনিসগুলো জায়গা মতো রাখতে সাহায্য করেছিল। ওহ সনিক, তুমি অসাধারণ। আমাকে একটু রেস্ট নিতে হবে। পারফেক্ট। কেকগুলো রেডি ছিল, ঘরটাও সাজিয়েছিলাম। আমি নির্দোষ, তাই না? হ্যাঁ, ও কিছু করেনি। কেকগুলো ভালো ছিল। তাহলে কে? তুমি তো দোষী নও। চলো আমরা ইনভেস্টিগেশন চালাতে থাকি। হ্যাঁ, চলো খুনিকে খুঁজে বের করি। কে সনিকের ক্ষতি করতে চাইবে? কে এটা করতে পারে? পার্টিতে মাত্র 4 জন লোক ছিল, তাদের মধ্যে 3 জন নির্দোষ। আবার সেই অ্যালার্ম ঘড়ি। ওয়াও, এটা বাজছে। ও, তবে কি এটাই খুনি? এসো, এখানে এসো। আমি সনিকের জন্য তোমার সাথেও ডিল করতে পারি। ডিটেকটিভ, কি খবর? বেরিয়ে এসো। সনিক, তুমি বেঁচে আছো? এসব কি হচ্ছে? তোমায় তো খুন করা হয়েছিল ঠিক পার্টির সময়। তোমরা এসব কি বলছো? তোমার কি হয়েছিল আমায় বলো। দাঁড়াও, কেউ কাউকে খুন করেনি। সবকিছু সকালেই শুরু হয়েছিল, তখন আমি বাড়িতেই ছিলাম। সনিক, আমাদের আজকে রাতের জন্য রেডি হতে হবে। ঘর সাজাতে তোমার সাহায্য দরকার। আমি দুঃখিত অ্যামি, কিন্তু আজ তো আমার ট্রেনিং আছে। এমনিতেই আমার দেরি হয়ে গেছে। আমি পরে করে দেব। আমি এবার একা হয়ে গেলাম। আমি কখনোই ওয়ার্কআউট এড়িয়ে যাব না। আমি শুধু চেয়েছিলাম ইজি পিজি। তুমি অনেক কাজের। এই নাও। আমি খুব খুশি হয়েছি। তোমাকে ধন্যবাদ। সব সময় তোমার পাশে আছি। বাই। খুব স্পিডে যেতে হবে। ও বন্ধু, আমি তোমাকে সাহায্য করছি। এবার আমরা তোমার ব্যান্ডেজ বেঁধে দেব। চিন্তা করো না। পরের বার সাবধানে থেকো আর রেস্ট নিতে ভুলো না। তোমার সাথে রাতে দেখা হচ্ছে। আমি ক্লান্ত হয়ে গেছি, এবার বাড়ি যেতে হবে। ও অ্যামি, আমি এসে গেছি। ওয়াও, আমি কাপকেকগুলোকে ধরে নিয়েছি। তোমায় ধন্যবাদ। আজ খুব খাটনি হয়েছে। ওয়াও সনিক, তুমি অসাধারণ। আমাকে একটু রেস্ট নিতে হবে। খুব ভালো। আমার চার্জ শেষ হয়ে গেছে। আমাদের বার্থডে বয় কই? তারপর গেস্টরা এসেছিল আর আমি ঘুমানোর সময় পাইনি।
আমি ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তখনও বন্ধুদের সাথে আড্ডা দিতে হয়েছিল। শুভ জন্মদিন হেজক, তোমার 1 বছর বেড়ে গেল। আর তারপরে বার্থডে কেক চলে আসে। একটা উইশ করো। তাই আমি মোমেন্টটাকে ধরে রাখি। এটা তাদের কিছুক্ষণ সময় ধরে রাখবে, আর আমি ঘুমিয়ে নেব। বেচারা হেজক। এটাই ছিল পুরো গল্পটা। এটা এখানেই শেষ। তার মানে তুমি নিজেই এসব কাণ্ড ঘটিয়েছো। ওর অবশ্যই শাস্তি পাওয়া উচিত। তোমায় ফলস কল আর চিটিং করার জন্য অ্যারেস্ট করা হলো। তুমি কি সিরিয়াস? এবার তুমি শিখবে কিভাবে বন্ধুদের ঠকাতে হয়। আমি জেলে যেতে চাই না। 3 জনের সেল, তার মানে আমার দৌড়ানোর জায়গা আছে। দেখা যাক। না, বিছানাটা খুব নরম। অন্যগুলো দেখি তো। আর এটা না, খুব শক্ত। তাহলে আরেকটা বিছানা বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। এইভাবে একদম ঠিক আছে। আমার এরকমটাই দরকার ছিল। আমি আমার পুরনো জীবনটাকে মিস করছি। ডিয়ার অ্যামি রোজ, তুমি এখানে থাকলে অবশ্যই আমাকে এখান থেকে বের করতে। দাঁড়াও, একটা ভালো বুদ্ধি এসেছে। আমি ওকে একটা মেসেজ পাঠাবো। তাহলে লিখে ফেলি, আমাকে বাঁচাও সনিক। এবার আমাকে যেভাবেই হোক এটা পৌঁছে দিতে হবে। কোনো পায়রা তো আশেপাশে চোখে পড়ছে না। পোর্টাল, ঠিক আছে। ডেস্টিনেশন অ্যামি রোজ। হ্যাঁ, শুধু ফার্স্টই না, আমি স্মার্টও। ট্র্যাম, ম্যাজিক্যাল পোর্টাল এখানে চলবে না। আমি কি এখানে কিছুই করতে পারবো না? আমি একটা লাভ স্টোরি পোস্ট করব। ও, কাগজের টুকরো কে ছুটছে? চিঠিটা তো অদ্ভুত। দেখি তো, আমার ছবি। আমাকে সাহায্য করো সনিক। ও, সেই সনিক। আবার ওকে বাঁচাতে হবে। ঠিক আছে, আমার জন্য অপেক্ষা করো ব্লু হেজহগ। কি দারুণ একটা জিনিস। আর কি হবে যদি আমি এটাকে ছুঁড়ি? কিছু হবে নাকি না? কি, এটা কিভাবে হলো? আমি ওখানে যাব না। আর তুমি যা করার নিজেই করো। তাহলে আমায় এটা নিজেকেই করতে হবে। কি দারুণ। আচ্ছা, আমার বন্ধু কোথায় গেল? সনিক, তুমি কি কিছু দেখেছো? না, আমি কিছুই দেখিনি, একদমই না। মনে হচ্ছে লাঞ্চের সময় হয়ে গেছে। আমার পেট পুরো খালি। চলো পিৎজা অর্ডার করি। শুধু একটা কথা, অফিসার টেলরকে বলবে না। তুমি কি এটা সিক্রেট রাখতে পারবে? অবশ্যই বস, আমি এটা খুব ভালো পারি। ঠিক আছে। হ্যালো, প্লিজ জেলে আমাদের জন্য একটা পিৎজা আনো। ফুড ডেলিভারি। ওয়াও, তুমি এত তাড়াতাড়ি এসে গেছো। এটা সব ক্লায়েন্টদের জন্যই। ওর চোখে আবার কি হলো? সনিক, এটা আমি। তাহলে দাঁড়াও, এটা কি? সরি, কিন্তু আমি পিৎজা অর্ডার দিয়েছিলাম, বার্গার না। উপস, আমাদের ভুল হয়ে গেছে। একটু দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। রেডি হয়ে যাও অফিসার। অ্যামি রোজ, তাহলে তুমি চিঠিটা পেয়েছো? একটু ধৈর্য ধরো। একটা পিৎজা হয়ে গেছে। কি কি কি? হায় ভগবান। এসো অ্যামি, বারগুলো ভেঙে দাও। অবশ্যই। ও, আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। আমার প্রিয় অ্যামি, আমার স্পাইকি রোজ। আমি কেন এই হেজকের কথা শুনলাম না? ও, পেপারনি। দাঁড়াও, দুটো ক্রিমিনালই এসে গেছে। হাত মেলাও বন্ধু। আবার বাড়াবাড়ি করছো ক্রিমিনালরা। অ্যামি, ওকে তোমার বিশাল হাতুড়িটা দেখাও। নিশ্চয়ই। উপস, এটা তো আর করা যাবে না। যত সব বোকা হেজক। আমি জেলে থাকতে চাই না। এবার তোমার পোশাকটা বদলে ফেলো। এখন তোমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। এটা তো আমার প্ল্যানে ছিল না। এবার অন্তত তুমি বোর হবে না। ঠিক আছে, আমি নিজের জন্য একটা বিছানা বেছে নেব। এটা ঠিক আছে বলেই তো মনে হচ্ছে। কি নোংরা। থামো, এসব বন্ধ করো। ওটা আমার বিছানা, আর খেলনাগুলোও আমার। তাড়াতাড়ি ওঠো। শোনো ডিয়ার সনিক, তোমার চুপ করে থাকাই ভালো। আমার বিছানা, আমি এটা প্রথমেই বেছে নিয়েছিলাম। তুমি যদি এখানে না থাকতে, তাহলে আমিও এখানে থাকতাম না। হাতুড়ি, জিনিসটা দারুণ। হাইয়া। উপস, এটা কোথায় গেল? এটা কি? দেখা যাক এখানকার বস কে। কোনো মারামারি না। আজকের জন্য যথেষ্ট মজা করা হয়ে গেছে। এটা আমি রেখে দিলাম। এটাকে এখানেই থাকতে দাও। হাতুড়ি। কি? আবার চেষ্টা করে দেখবে? এটা কোনো মজার বিষয় না। তৈরি তো? ও, আমার মাথা ঘুরছে।
এটা কি ছিল? এখন হাতুড়িটাকে ডাকার চেষ্টা করো। এটা হতে পারে না। আমাকে আর একবার বোঝাতে দাও। এই জেলে কোনো হাতুড়ি ব্যবহার করা চলবে না। এটা আমি নিয়ে নিলাম। এটা অন্যায়। হাতুড়ি হাতুড়ি এই জিনিসটা টেলিপোর্টেশনকে বন্ধ করে রেখেছে। ঠিক আছে। ও, বোটটা কি সুন্দর। মনে হচ্ছে তাড়াতাড়ি যেতেও পারবে। আমি এটাকে নিয়ে ঢেউয়ের ওপর রাইড করব। আমি একজন ভালো অ্যাথলিট। এখানে বসো। অফিসার, না প্লিজ, এটা কোনো খেলনা না। তুমি আমার কি করবে? আমাকে মেরে ফেলবে নাকি? আমার সিদ্ধান্ত আমি নিজেই নেব। উপস। ও মা, ও মা, এটা যেন না হয়। না, অ্যামিরোজ, এখন কিছু একটা হতে চলেছে। আমি ওকে সতর্ক করেছিলাম। উপস। ও, আমাকে বাঁচাও। তুমি মানুষকে ইলেকট্রিক শক দিতে পারো না। এর জন্য জেল হতে পারে। মনে হচ্ছে যেন একমাত্র আমিই এখানে নিয়ম ভেঙেছি। বসো, ভেবে দেখো। কি? টেলর, এখানে কি হয়েছে? ফিউ, আমরা ঠিক আছি। এটাই আসল ব্যাপার। অসাধারণ। একটু দাঁড়াও, আমাকে ব্যাপারটা দেখতে হবে। এখানে বসো আর একদম নড়বে না। টেলর, তুমি যা চাও তাই হবে। অফিসার, নড়বো না। টেলর, তুমি ঠিক আছো তো? পালস পাচ্ছি না। ওর নিঃশ্বাসও নিচ্ছে না। এটা খুব খারাপ হলো। শান্ত হও অ্যামি, হয়তো ব্রেসলেটটাতে কাজ হবে। এখানে থাকো। কি? হ্যাঁ, বুদ্ধিটা তো বেশ ভালোই। ভিকটিম রিসাসিটেশন ডিসচার্জ। আরেকবার করি। টেলর, ওঠো। আমি তোমাকে অনুরোধ করছি। এটাতে কাজ হচ্ছে না কেন? আমাকে অন্য কিছু করতে হবে। কেউ পমনিকে থামাতে পারবে না। অফিসার, এটা কাজে আসবে। একটা কনভার্টেড ডোনাট। আশা করছি এতে কাজ হবে। গুড লাক বস। টেলর, চলো, ডোনাটের গন্ধটা শোকো। এর গন্ধটা নাও। সুস্বাদু ডোনাট। ফিউ, ও বেঁচে গেছে। হুররে, এটা কাজ করেছে। সত্যি বলতে খুব চিন্তায় পড়ে গেছিলাম। আমরাও অফিসারকে নিয়ে চিন্তিত ছিলাম। পমনি আর কে? চলে যাচ্ছি। টাটা। চলো যাই। এটাই আমাদের সুযোগ। ডোনাট। কি? মাই, তাড়াতাড়ি করো, ওরা চলে যাচ্ছে। বিপ বিপ বি। এখন তোমার বসার পালা। ভয় পেও না পার্টনার, আমার শক্তিশালী ম্যাগনেটটা এখানেই আছে। দাঁড়িয়ে যাও বদমাশরা। দাঁড়াও, আমি এক পাও এগোতে পারছি না, কারণ আমার সুপার ম্যাগনেট কাজ করছে। আমরা এখন কি করব? আমি জানি না। আউট। না, এখনো কি যথেষ্ট হয়নি? তোমরা সায়েন্সের হাত থেকে পালাতে পারবে না প্রিয়রা। এবার কি করব? সবকিছুই আয়ত্তে আছে। আমার পোর্টালের কথাটা ভুলে গেছো? তুমি তো জিনিয়াস। তোমরা আবার কি প্ল্যান করছো? টাটা অফিসার। চলো। অবশ্যই। চলো যাই। কোথায়? ওরা তাও পালিয়ে গেছে। কিন্তু না, দেখো ওরা কি ফিরে গেছে। ওরা অবশ্যই ওদের সার্ফ বোর্ডটা নিতে ফিরে আসবে। মনে হচ্ছে তুমি ঠিকই বলছো। দাঁড়াও, পমনি কোথায়? আর একটা মেয়ে কোথায় গেল? এখন আমাদের চাকরিটাই টেকানো মুশকিল। আমাকে ভাবতে দাও। ও দেখতে কেমন কেমন যেন। ওই যে ওর পরিচয় দেওয়া আছে, পমনি ওয়ান্টেড। আমি তোমাকে বলছি, ওই ছিল। না, ও ছিল না। ওর চোখটা দেখো। আর এটা ওই ছিল না, ও ছিল না। ওকে একদমই ওরকম দেখতে না। ও পমনি, আর তাই ও এখন জেলে যাবে। থামো, ছবিটা দেখো। ও তো অনেকটাই ছোট। ও পমনি না। তাতে কি, মেকআপে সবকিছুই করা যায়। এই মেয়েটা ডিজিটাল সার্কাসের একজন ফ্যান ছাড়া কিছুই না। এটা ও না। কি? পমনি? কেমন আছো ছেলেরা? ওই হলো আমাদের পমনি। দাঁড়াও, এটা কি? তোমরা এবার সেটা বুঝতেই পারবে। বাঁচাও, আমি পারছি না। তোমাদের এটাই পাওনা ছিল। প্রথমবারের জন্য এটাই যথেষ্ট। ভিলেন। উপস, তোমাদের অ্যারেস্ট করা হলো। ওকে আবার ছেড়ে দেওয়া আমাদের উচিত হবে না। পমনি, এটা অসাধারণ ছিল। এসো, আমি তোমাকে আমার লকারটা দেখাই। ঠিক আছে, দেখো, তোমার ভালো লেগেছে? ওয়াও, কি সুন্দর। তুমি খুব ভালো। আমি কি তোমার সাথে একটা ছবি তুলতে পারি? অবশ্যই। বলো চিজ। ক্লিক। ওই বাজে পুলিশগুলো আবার এসেছে। ও না। ও হ্যাঁ, অভিনন্দন পমনি, তুমি এবার জেলে যাচ্ছ। এর জন্য আমিই দায়ী। উপস। বসো ক্রিমিনাল।
আমি পুরো ঘটনাটা জানতে চাই। কোন ঘটনা? টেলার, তুমি তো ওকে অন্ধই করে দেবে। সরি, অফিসার সিমেন্স একটু বেশিই রাগী। অন্ধ? এই বুদ্ধিটা তো বেশ ভালো। ফিউ, বন্ধ করো। এই চশমাটা পরে নাও, তাহলে আর অসুবিধা হবে না। ধন্যবাদ। ও, এটা তোমায় বেশ মানিয়েছে। জবাব দাও। কি বাজে পুলিশ। ওকে সত্যিই শোধরানো যাবে না। হেই, আমার মেগাফোন। আচ্ছা, যদি সেরকমই হয় তাহলে করো না। স্ট্রবেরি আইসিং। চলো যাই। পমনি, কেস ফাইলের জন্য আমাদের কয়েকটা ছবি তুলতে হবে। সোজা হয়ে দাঁড়াও। এই যে তোমার সাইন নাও। চশমাটা খুলে ফেলো। এখন একটা ফটোশুট শুরু করি। ও, আমি বুঝতে পারছি ফ্ল্যাশের জন্য হচ্ছে, তবে ধৈর্য ধরো। হ্যাঁ, আর একটা। ব্যাস হয়ে গেছে। ফটোগুলো দারুণ উঠেছে। কয়েদির ইউনিফর্ম পরা উচিত। আরে, আমার কালো রং একদম ভালো লাগে না। আমি টুপিটা খুলবো না। আইডিয়াটা খুব বাজে। তাহলে তোমার প্রিয় শুটকে টাটা বলো। এই নাও। ও, বাজে ছেলে একটা। হয়ে গেছে। তুমি কি একটা ফ্রেশ কস্টিউমের স্মুদি খাবে? এটা তোমায় আইনকে বাধা দেওয়ার শিক্ষা দেবে। ও এরকম কেন করলো? পমনি, মন খারাপ করো না। আমার কাছে একটা ফ্যাশন আইডিয়া আছে। আমাকে একটু সময় দাও। আমি জানতাম আমার পোশাক তৈরির ডিপ্লোমা কাজে আসবে। চলো এটাকে একটু ঠিক করি, ভালোভাবে সেলাই করে দিই। চলো কাজটা করা যাক। এটা কোনো জেল না, এটা একটা টর্চার চেম্বার। হয়ে গেছে। আশা করছি এই জাম্পস্যুটটা ভালো লাগবে। ওহ, কি সুন্দর। তোমার ভালো লেগেছে? এটা দারুণ। শুধু এটা কিসের গন্ধ? বরং দুর্গন্ধ বলাই ভালো। উপস, হাগিবাগি পড়ার পর ওটা ধোয়া হয়নি। এই পেনটা নাও। এবার ঠিক আছে। ধন্যবাদ। দারুণ। এখন ছবিগুলো নতুন করে তোলা যাক। তোমাকে ক্লোথ পিনটা খুলতে হবে না। ব্যাস হয়ে গেছে। হাসো। ছবিগুলো দারুণ এসেছে। আচ্ছা, তোমাকে সেলে স্বাগত। চলো, আমি তোমাকে ভেতরটা দেখাচ্ছি। ভিতরে চলো। কঙ্কল। হ্যাঁ, ভয় পাওয়ার কিছুই নেই। ও আমাদের মিস্টার চবি। ও অনেকদিন ধরে এখানে আছে। ও বেশ ভালো লোক। হ্যালো মেয়ে, তুমি খুব ভালো। তোমার বিছানা ওইদিকে। এক মিনিট। এই যে তোমার বিছানা। চাদরগুলো পরিষ্কার আর ইস্ত্রি করা হয়ে গেছে তো? আমি এটা নিশ্চিত হইনি। এবার বিশ্রাম করো। ঠিক আছে। ও, আমি সত্যি খুব ক্লান্ত। এখানে ভালো লাগছে তো? হ্যাঁ, ধন্যবাদ। আমি একটা নাইট লাইট এনেছি যাতে তুমি ভয় না পাও। আর এখন তোমায় গল্প শুনিয়ে ঘুম পাড়াবো। কোনো এক সময় সেখানে একটা লেডিবাগ ছিল। রাতটা শান্তিতেই কাটছে। আমি বলতে চাইছি খুবই বোরিং। একটা প্র্যাঙ্ক দিয়ে সকালটা শুরু করলে কেমন হয়? হ্যালো, এটা কি? গুড মর্নিং। তোমার মুখটা দেখার মতো ছিল। এটা মোটেও মজার বিষয় না। আরে, আমার সুন্দর জাম্পস্যুটটা কোথায়? আমি দেখছি না কিন্তু। শুধু এই পোশাকটাই বাকি আছে। কোনো মতেই না। কি হয়েছে? সবই কি আবার কেঁদে স্টেশনটা ভাসিয়ে দিয়েছে? ঠিক বলেছো। অ্যালার্ম সিস্টেমটা এবার ঠিক আছে? আমাকে এভাবে ভয় দেখিও না। পমনি, আমি জাম্পস্যুটটা ধুয়ে দিয়েছি। এখন এটা থেকে পপকর্নের মতন গন্ধ বেরোবে। সার্কাসের গন্ধ পাচ্ছি। টেলার, আমি তোমাকে বলেছিলাম অ্যালার্ম নিয়ে না খেলতে, নয়তো কি হবে? চালু করলাম, বন্ধ করলাম, চালু করলাম, বন্ধ করলাম। থামো, আমরা তোমাদের ঘিরে ফেলেছি। ধরেছি। ওই যে ও সুইচের সামনে। ও, তুমি এবার শেষ। ওয়াও, তোমাকে তো বলেইছিলাম তোমার কপালে এবার দুঃখ আছে বন্ধু। বন্ধুরা, ফল সালাম, আমরা ঠিক আছি। এটা একটা মজা ছিল। পরের বার তুমি পার পাবে না। গুড ডে স্যার। পরের বার আমি এত সহজে ছেড়ে দেব না। বন্ধুরা, ব্রেকফাস্ট কখন আসবে? কি, তোমার কি খিদে পেয়েছে? হ্যাঁ, এক্ষুনি তোমাকে খাবার দিচ্ছি। সরি চবি, তোমাকে ভাগ করে খেতে হবে। তোমার ব্রেকফাস্ট মজা করে খাও। দেখতে ওটমিলের মতন লাগছে, কিন্তু এটা কতদিনের পুরনো? 1-2 বছরের হবে। নিজেই খাও। আউচ, আমার পা। তাহলে না খেয়েই থাকো। ও, সেই পুরনো টেলার।
ওটমিলও সুস্বাদু হতে পারে, তোমায় একটু ভালো করে রান্না করতে জানতে হবে। ফুটন্ত জলে ফ্লেক্সগুলো ফোটাও আর একটু স্ট্রবেরি জ্যাম মেশাও। এবার ফলের পালা। চলো একটা সুন্দর মুখ বানাই যাতে এটা বোরিং না লাগে। কেউ কখনো আমার বানানো ওটমিল না খেয়ে থাকতে পারেনি। দারুণ বানিয়েছি। আমি এক্ষুনি আসছি। মাইকেল স্টাইলে ওটমিল তৈরি। ওয়াও, খুব সুন্দর হয়েছে। এটা বেশ সুস্বাদু। ভালো করে খাও। সুস্বাদু। আমায় একটু দেবে? ঠিক আছে, আমি লোভী নই। তুমি এটা শেষ করতে পারো বন্ধু। আমি কফির গন্ধ পাচ্ছি। সকালের মন ভালো করা ফ্রেশ কফি 1 কাপ। আর মেজাজ ঠিক করার জন্য একটা ডেজার্ট। পমনি, আমি তোমার জন্য কফি বানিয়েছি। আমার জন্য? ধন্যবাদ। ইয়াম 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 ইয়াম। ওটমিলটা অসাধারণ খেতে। অফিসার, তোমায় ধন্যবাদ। আমি আমার জীবনে এত সুস্বাদু খাবার খাইনি। ধন্যবাদ। কি? শুধু এটা খাবে না, একবার বলো। কি জঘন্য, দেখেই গা গোলাচ্ছে। আউচ, আমার পা। কয়েদিটা পালিয়ে গেল। অ্যালার্ম? মনে হচ্ছে এই জোকস্টার গুলো আবার এসব করছে। নম নম। হে, এই ছেলেগুলো বেশ মজার। এখন আমি কি করব? বেচারা, আমি তোমাকে বলেছিলাম অ্যালার্ম সিস্টেমের সাথে মজা করো না। ঠিক আছে, আমি নিজেই ওকে ধরবো। হ্যালো। নিশ্চয়ই। প্রথমেই ওরা স্টেশনটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। হেই, আস্তে মেয়ে, পা উপরে তোলো। হ্যাঁ ম্যাম, এবার আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। বদমাশগুলো।